जेपीडब्ल्यूबी की एक टीम धर्मतला धरना मंच से सीधे जयनगर के लिए रवाना हुई। उनका कहना है कि दीप्ति तिलोत्तमा के परिवार के साथ खड़े होने के लिए आ रहे हैं। डॉक्टर उत्पल बनर्जी ने कहा कि हमारे फैसले के कारण बहुत स्पष्ट है कि कारण यह है कि अगर जयनगर में पुलिस प्रशासन अधिक सक्रिय होती तो ये घटना नहीं होती। हम अभया घटना और जयनगर घटना के बीच कहीं न कहीं समानता पाते हैं। पश्चिम बंगाल में महिलाएं सुरक्षित नहीं है। यदि आरजीकर की घटना अभया या तिलोत्तमा घटना एक है तो जयनगर घटना तिलोत्तमा 2 है। हम जयनगर घटना में बच्ची के परिवार के साथ खड़े रहने का संकल्प लेकर जा रहे हैं। आपको बता दें कि पश्चिम बंगाल के जयनगर में 4th क्लास की बच्ची से दुष्कर्म के बाद हत्या कर दी गई। इसको लेकर लोगों में काफी नाराजगी है। पुलिस पर निष्क्रियता का आरोप लगाते हुए जयनगर में लोगों ने कल पुलिस कर्मियों को झाड़ू से पीटा था। आक्रोशित लोगों ने आरोपी के घर में तोड़फोड़ की थी। लोग फांसी की मांग कर रहे हैं। शनिवार को महिषामारी में उत्तेजित भीड़ ने पुलिस कैंप में आग लगा दी थी। পক্ষে থেকে যাচ্ছে স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে এইটা যদি আমাদের অভয়া বা তিলোত্তমা 1 হয় আরজিকর, জয়নগর ঘটনাটা হচ্ছে অভয়া বা তিলোত্তমা 2 এবং আমরা তাদের পরিবারের প্রতি পাশে দাঁড়ানোর একটা আমরা অঙ্গীকার করতে যাচ্ছি। যেরকম অভয়ার পরিবারের পাশে গিয়েছিলাম এটাতেও যাচ্ছি। আমরা আশা করব যে এই 2 এর পরে যেন আর 3, 4, 5 এটা আমাদের এই পশ্চিমবাংলায় দেখতে না হয়। সেই জন্য চিকিৎসক সমাজ, জুনিয়র ডাক্তাররা যেরকম অনশন করছেন, আন্দোলন করছেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে যোগ দিচ্ছেন। সাধারণ মানুষের এই আন্দোলন আরও জোরদার হবে যাতে আমাদের ওই আরও এইটা তালিকাটা আস্তে আস্তে না হয়। এখানে অনশন চলছে, জুনিয়র ডাক্তাররা তারা এখানে বায়ো টয়লেটের কথা বলেছিল, লালবাজারে মেইলও করেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের জন্য কোনো ব্যবস্থা হয়নি। এনারা এখান থেকে উঠে গিয়ে অতটা দূরে আরে ব্যবস্থা তো হয়নি, তারা বায়ো টয়লেট নামানোর ক্ষেত্রে বাধা দিয়েছেন। এই যে ত্রিপল যেটা টাঙানো হয়েছে, এই ত্রিপল তো জুনিয়র ডাক্তাররা নিজেরা হাতে হাত লাগিয়ে টাঙিয়েছে। তার মানে এই প্রশাসন, এই পুলিশ তারা নিজেদের যেটা কাজ, তাদের তদন্ত প্রক্রিয়াটাকে দ্রুত সম্পন্ন করে বিচার প্রক্রিয়াকে সাহায্য করার যে কাজ, দুষ্কৃতীদের ধরা তাদের কাজ, দুষ্কৃতী চক্র যাতে বেড়ে না ওঠে তাকে আটকানো তাদের কাজ, তারা সেই কাজগুলিকে না করে এই ঘটনার জন্য তারা প্রতিবাদ করছে। প্রতিবাদীদের কি করে আরও অসুবিধার মধ্যে ফেলা যায়, আরও সমস্যায় ফেলা যায়, তারা শুধু এই চেষ্টায় ব্যস্ত আছে। আমি তাদের কাছে, তারা যেহেতু প্রশাসনে আছেন, আমাদের যে সিনিয়র ডাক্তারদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে তাদেরকে জোরহাত করে অনুরোধ করব যে জুনিয়র ডাক্তাররা অনেক ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা এইসব নিয়ে তারা আজকে অনশনে বসেছেন। তাদের এইখানে অন্তত এই অনশন, এই ধর্নাটা চালিয়ে যাওয়ার জন্যে প্রশাসন যেন সহযোগিতার দরকার নেই, প্রশাসন যেন অসহযোগিতা তাদের সঙ্গে না করে, এইটুকু হচ্ছে তাদের প্রতি আমাদের আবেদন। আমরা এখন আমাদের জুনিয়র ডক্টরস, এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের একটা টিম, আমরা এখন যাব, প্রায় 10-12 জনের একটা টিম, আমরা জয়নগর যাব। সেখানে তার পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করব। জানি না তারা কি মানসিক অবস্থায় আছেন, মানে বোঝাই যায় কি অবস্থায় আছেন, না জানার কি আছে। তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করব এবং বাকি ওখানে গিয়ে তারপরে পরিস্থিতি অনুযায়ী আরও কারোর সঙ্গে কিছু কথা বলা যায় কিনা, কি করা যায়। এখান থেকে কি রওনা দেবেন আপনারা? ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।